আসসালামু আলাইকুম। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর মৃত্যু ছিল ইতিহাসে নির্মম এক ঘটনা। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তখন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা ছিলেন। তিনি কিছু সাথী নিয়ে মদিনার একটি পথ দিয়ে হাঁটছিলেন। পথের পাশেই একটি দোকান উনার চোখে পড়ল। দোকানটি ছিল অগ্নি উপাসক আবু লুলুর। খলিফা হযরত উমর প্রবেশ করলেন দোকানটিতে। আবু লুলুকে প্রশ্ন করলেন, তোমার পেশা কি? আবু লুলু উত্তর দিলেন, আমি লোহাকার, এছাড়া পেষণ যন্ত্র জাতা কলু তৈরি করি। আমিরুল মুমিনিন তাকে লক্ষ্য করে বললেন, আমি শুনেছি তুমি নাকি বলেছ আমি এমন পেষণ যন্ত্র তৈরি করতে সক্ষম যা বাতাসে চলবে। তা শুনে পাষণ্ড আবু লুলু অগ্নি উপাসক বলল, আমি আপনার জন্য এমন কিছু করব যা সারা দুনিয়ার মানুষ জানবে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এবার সঙ্গীদেরকে লক্ষ্য করে বললেন, দেখো সে কিন্তু আমার সাথে অঙ্গীকার করেছে। এই কথা বলেই তিনি দোকান থেকে বেরিয়ে যান। কিছুদিন পর আবু লুলু একটি খঞ্জর তৈরি করল। সেটির হাতল ছিল মাঝখানে এবং ফলা দুপাশে, যার উভয় দিকে ধারালো। আবু লুলু খঞ্জরটি 1 মাস ধরে বিষের মধ্যে ডুবিয়ে রাখলো, যেন সেটি দিয়ে কাউকে আঘাত করলে স্বল্প আঘাতেও বিষক্রিয়া রক্তে ছড়িয়ে পড়ে, আর সামান্য আঘাত হলেও যেন আঘাতপ্রাপ্ত ব্যক্তি মৃত্যুর হাত থেকে রেহাই না পায়। পাষণ্ড আবু লুলু হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার জন্য কোনো এক রাতের আধারে সে মসজিদে নববীতে সবার অগোচরে প্রবেশ করে মেহরাবের ভেতরে লুকিয়ে রইল। হযরত উমর রাদিয়াল্লাহু অন্যান্য দিনের মতো সেদিনও ফজরের নামাজের জন্য মসজিদে প্রবেশ করেন এবং মসজিদে অবস্থানরত ব্যক্তিদের জাগিয়ে দিতে আসসালাত আসসালাত বলতে লাগলেন। জামাতের জন্য মুসল্লি বৃন্দ প্রস্তুত হলেন। হযরত উমর রাদিয়াল্লাহু নামাজ শুরু করলেন। আবু লুলু তখনও মেহরাবে লুকিয়েছিলেন। সে মোক্ষম সুযোগের অপেক্ষায় ছিলেন এবং আমিরুল মুমিনিনকে আঘাত করার জন্য সে দ্বিতীয় রাকাতকে বেছে নিল, কারণ ওই সময় মহল্লার সবাই জামায়াতে থাকে এবং তার পালিয়ে যেতে যেন সহজ হয়। আমিরুল মুমিনিন দ্বিতীয় রাকাত শুরু করলেন। সূরা ফাতিহা পড়ছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখন তিনি ইয়া কানাস্তাইন পর্যন্ত পৌঁছলেন, তখন আবু লুলু হায়নার মতো ঝাঁপিয়ে পড়ল তার উপরে। মুহূর্তেই আঘাতে আঘাতে জর্জরিত করল তাকে। একটি বুকে, অপরটি পার্শ্বদেশে এবং শরীরের বিভিন্ন স্থানে আরো কয়েকটি আঘাত করলেন। সবচেয়ে গুরুতর আঘাতটি ছিল তার তলপেটে। নাভির নিচের অংশে পুরো খঞ্জরটি ঢুকে হেঁচকাটানে ক্ষত বিক্ষত করে দিল তার তলপেট। জখম এতটাই বড় হয় যে এতে আমিরুল মুমিনিন মুহূর্তের মধ্যে মাটিতে লুটিয়ে পড়লেন। এবার আবু লুলুর পালানোর পালা। সে পালানোর জন্য নামাজের কাতারে থাকা মুসল্লিদের বিষাক্ত খঞ্জর দিয়ে ডানে বায়ে আঘাত করতে করতে দরজার দিকে এগিয়ে যায়। ফলে এই সময় মোট 13 জন মুসল্লিকে আঘাত করে আবু লুলু। এর মধ্যে 7 জনই সাথে সাথে শাহাদাত বরণ করেন। তাকে ধরতে অন্যরা পিছু নিলে রক্তাক্ত খঞ্জর নিয়ে সে ঘুরে দাঁড়ায় এবং কেউ কাছে এলেই তাকে আঘাত করতে উদ্যত হয়। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু তার নিকটবর্তী হয়ে গেলে তাকে আঘাত করতে এগিয়ে আসে আবু লুলু। তিনি বুদ্ধিমত্তার সাথে কিছু পিছিয়ে আসেন এবং নিজের গায়ের চাদরটি খুলে ছড়িয়ে সেটি ছুঁড়ে দেন আবু লুলুর দিকে। চাদরটি তার শরীরের উপরে গিয়ে পড়ে এবং শরীর আবৃত করে ফেলে। এক পর্যায়ে তার পুরো শরীর জড়িয়ে যায়। এবার সাহাবীরা তার দিকে এগিয়ে যান। আবু লুলু বুঝে ফেলেন সে ধরা পড়ে যাচ্ছে এবং আর রেহাই পাওয়ার কোনো সুযোগ নেই। এবার নিজের গলায় নিজেই খঞ্জরটি চালিয়ে দেয় এবং মৃত্যুর কুলে ঢলে পড়ে আত্মহত্যা করে। এখানেই আবু লুলুর জীবন অবসান হয়। আর এদিকে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা আমিরুল মুমিনিনের কাছে গিয়ে দেখি তার ক্ষতগুলো থেকে অনর্গল রক্ত ঝরছে। আমি রক্ত বন্ধ করার জন্য আমার হাতটি তার তলপেটে চেপে ধরতে চাইলাম, কিন্তু ক্ষতটি এতই বড় ছিল যে আমার হাত তার পেটের ভিতরে ঢুকে যায়। তাৎক্ষণিক আমি নিজের পাগড়ি খুলে আব্বাজানের ক্ষতস্থানে বেঁধে দেই। বিশাল আঘাতের কারণে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। আমরা তাকে নিয়ে বিছানায় শুয়ে দেই। আমিরুল মুমিনিন শয্যাশায়ী। আমরা তার জ্ঞান ফেরানোর জন্য নানাভাবে চেষ্টা করতে থাকি, কিন্তু কিছুতেই তার জ্ঞান ফিরছিল না। এভাবেই অনেক সময় কেটে গেল। সূর্য উদিত হলো। একজন বুদ্ধি করে তার কাছে গিয়ে উচ্চস্বরে বলতে শুরু করলেন, আসসালাত আসসালাত ইয়া আমিরুল মুমিনিন। এক সময় আমিরুল মুমিনিন চোখ খুললেন।
ডানে এবং বাঁয়ে তাকালেন। তিনি দেখলেন উপস্থিত সবার চোখে সিক্ত এবং তারা যেন কান্নারত। নিজের শরীর ব্যথায় ভারী, পরনের পোশাকে ছুপ ছুপ রক্ত। এমতো অবস্থায় জ্ঞান ফিরে আমিরুল মুমিনিনের প্রথম প্রশ্ন, মুসল্লিরা নামাজ পড়তে পেরেছেন? তোমরা সালাত আদায় করেছ? সবাই সমস্বরে জবাব দিল, জি আমিরুল মুমিনিন, আমরা নামাজ আদায় করেছি। তাদের জবাব শুনে তিনি বললেন, আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় ইসলামে তার কোনো অংশ নেই। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তার পুত্র আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর কাছে অজুর পানি চাইলেন। সবাই ধারণা করলো হয়তোবা তিনি পান করার জন্য পানি চাইছেন, কিন্তু না, তিনি অজুর পানি চেয়েছেন। তিনি বললেন, আমাকে অজুর পানি দাও, আমি ফজরের নামাজ শেষ করতে পারিনি। পানি আনা হলো। আমিরুল মুমিনিন উজু শেষ করে বললেন, আব্দুল্লাহ, আমাকে বসিয়ে দাও। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আব্বাজান, আপনি এভাবেই নামাজ আদায় করতে পারেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কঠোর হয়ে পুনরায় নিজেকে বসিয়ে দেওয়ার নির্দেশ দিলেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তাকে বসানোর জন্য তার পিঠ কিছুটা বাঁকা করতেই তলপেটের ক্ষত দিয়ে কিছু অন্ত্র বেরিয়ে এলো। ফলে আবার তাকে শুয়ে দিলাম এবং পাগড়ি দিয়ে আবার ক্ষতস্থান ভালোভাবে বেঁধে দিলাম। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু নামাজ শেষ করলেন। নামাজের পর ইস্তেগফার করলেন এবং জিকির দোয়া পাঠ করলেন। এবার উপস্থিত ব্যক্তিদের দিকে তাকিয়ে তার প্রশ্ন, আমাকে আঘাত করেছে কে? উপস্থিত একজন উত্তর দিল, মুগিরা বিন সুবারের দাস অগ্নি পূজক আবু লুলু আপনাকে আঘাত করেছে। এ কথা শুনে তিনি বললেন, আলহামদুলিল্লাহ, এমন ব্যক্তি আমাকে হত্যা করতে চেয়েছে যে এক আল্লাহর জন্য একটি সেজদাও করেনি। তিনি কোনো মুসলিমের হাতে আঘাতপ্রাপ্ত না হওয়ায় এবং মুসলিমদের অন্তর দ্বন্দ্বের কারণ না হওয়ায় এই শুকরিয়া আদায় করেছিলেন। এরপর ঘরে হাকিম প্রবেশ করলেন। তিনি এক পেয়ালা দুধ আনিয়ে আমিরুল মুমিনিনকে পান করাতে বললেন। দুধ আনা হলো এবং তিনি দুধ পান করলেন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই পান করা দুধ তার ক্ষতস্থান দিয়ে বেরিয়ে এলো। হাকিম হতাশ হয়ে বেরিয়ে গেলেন। বেরিয়ে যাওয়ার সময় হযরত উমর রাদিয়াল্লাহু আনহু হাকিমের দিকে তাকিয়েছিলেন। তার কাপড় মাটি ছুঁয়ে যাচ্ছিল। হযরত উমর রাদিয়াল্লাহু হাকিমকে বলল, কাপড় উঠিয়ে পড়ো, এটি তোমার কাপড়কে সুরক্ষা করবে এবং আল্লাহ ভীতি বৃদ্ধি করবে। এভাবে প্রায় 3 দিন অতিবাহিত হওয়ার পর আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেন। তার শাহাদাতের পর পবিত্র মদিনার নারীরা আক্ষেপ করে বলতো, হায়, আমিরুল মুমিনিনের বদলে যদি আমার সন্তান মারা যেত। তার শাহাদাতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এত বেশি কান্না করেন যে ধারণা করা হয় নিজ পিতার মৃত্যুতেও তিনি এতটা কান্না করেননি। মৃত্যুর আলিঙ্গনেও তিনি নিজের এবং গোটা সমাজের নামাজের ব্যাপারে ছিলেন সোচ্চার, সচেতন। ইন্তেকালের পূর্ব মুহূর্তেও অন্যকে দিনের উপর, ইসলামের উপর অটল রাখার ফিকিরে মগ্ন ছিলেন। কিন্তু প্রশ্ন হলো, আমরা তার আদর্শ নিজেদের মধ্যে কতটুকু ধারণ করতে পেরেছি? আপনারা সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। SK the message.